আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সুমন আলী। আজকে আমরা আলোচনা করব কিভাবে নিজের অর্থ বা ফিনান্স ম্যানেজ করবেন। আমাদের অনেকেই টাকা আয় করি কিন্তু মাস শেষে দেখি টাকা কোথায় চলে যায় জানি না। আজ আমি আপনাদের সাথে 5টি সহজ ইসলামিক এবং প্র্যাকটিক্যাল স্টেপ শেয়ার করব, যা দিয়ে আপনি আপনার অর্থ ম্যানেজ করতে পারেন। স্টেপ 1, বাজেট তৈরি করা। প্রতি মাসের আপনার আয় লিখে ফেলুন। তারপর খরচের খাতে ভাগ করুন, যেমন প্রয়োজনীয়, ইচ্ছা এবং সঞ্চয়। এটা 50-30-20 রুল ব্যবহার করে করতে পারেন। যেমন কোরআনেও বলা হয়েছে, তোমরা খাও, পান করো, কিন্তু অপচয় করো না। স্টেপ 2, ঋণ থেকে দূরে থাকুন। ঋণমুক্ত জীবনই স্বাধীন জীবন। ইসলামে রিবা বা সুদ স্পষ্টভাবে হারাম। তাই প্রয়োজন ছাড়া ঋণ নেবেন না। ঋণ এমন এক দুশ্চিন্তা যা রাতেও ঘুমাতে দেয়। স্টেপ 3, সঞ্চয় বা জরুরি তহবিল গঠন করা। আপনার আয়ের অন্তত 20% সঞ্চয় করুন। 3 থেকে 6 মাসের খরচের সমপরিমাণ জরুরি তহবিল রাখুন। এতে হঠাৎ চাকরি হারানো বা অসুস্থতার কষ্ট হবে না। স্টেপ 4, বিনিয়োগ বা হালাল ইনভেস্টমেন্ট। শুধু টাকা জমালে হবে না, বিনিয়োগ করতে হবে। হালাল বিনিয়োগের মধ্যে রয়েছে শরিয়া সম্মত শেয়ার, সুকুর বা ইসলামিক বন্ড, রিয়েল এস্টেট এবং টাকা ফুল। এছাড়া বিভিন্ন এসএমই বা ছোট বিজনেস গুলোতেও আমরা ইনভেস্ট করতে পারি। স্টেপ 5, জাকাত বা দান। ইসলামে জাকাত হলো ওয়েলথ ম্যানেজমেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। আপনার সম্পদের পবিত্রতা জাকাতের মাধ্যমে আসে। দান করলে সম্পদ বাড়ে। যেমন কোরআনে সূরা হাদীদে এর 18 নম্বর আয়াতে বলা হয়েছে, জাকাত দাও এবং আল্লাহর কাছে ঋণ দাও, তিনি তা বহু গুণে ফিরিয়ে দিবেন। ফাইন্যান্স ম্যানেজ করতে হলে: 1, বাজেট তৈরি করুন। 2, ঋণ থেকে দূরে থাকুন। 3, নিয়মিত সঞ্চয় করুন। 4, হালাল বিনিয়োগ করুন। 5, জাকাত ও দান করুন। তাহলে বন্ধুরা, মনে রাখবেন, শুধু দুনিয়ার জন্য নয়, বরং আখিরাতে সফলতাও পরীক্ষা। আল্লাহ আমাদের হালাল উপার্জন ও সঠিক অর্থ ব্যবস্থাপনার তৌফিক দান করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।